নাম গৌরমতি, অর্থাৎ গৌর অঞ্চলে দামি মণিমুক্তা। তবে এটা কোনো দামি গহনার মণি নয়, নতুন জাতের একটি আমের নাম। সুস্বাদু, সুঘ্রাণ আর কড়া মিষ্টি ছাড়াও সাধারণ আমের চেয়ে দাম কয়েক গুণ বেশি। রাজশাহী অঞ্চলে বাণিজ্যিকভাবে এই আম চাষে দেখা দিয়েছে উজ্জ্বল সম্ভাবনা। আরও জানাচ্ছেন সৌরভ হাবিব। 2012 সালের সেপ্টেম্বর মাসে সোনা মসজিদ এলাকার শিয়ালমারা গ্রামে ল্যাংড়ার চেয়েও কড়া মিষ্টি স্বাদের একটি আমের সন্ধান পান কৃষিবিদ মঞ্জুরুল হক। তখন বাজারে 300 টাকা কেজি দরে বিক্রি হওয়া এই আমকে স্থানীয়রা গুটি ল্যাংড়া নামে অভিহিত করেন। কিন্তু ল্যাংড়ার মৌসুম শেষ হওয়ার পরও এই আম থাকছে, তাই এটা যে ল্যাংড়া নয় তা নিশ্চিত। শিয়ালমারা গ্রামের ওই গাছ থেকে কিছু ডাল নিয়ে তিনি নিজের নার্সারিতে তৈরি করেন আরও চারা। গৌড় এলাকার মূল্যবান ফসল হওয়ায় 2013 সালে এর নাম দিলেন গৌরমতি। এখন মঞ্জুরুল হকের নার্সারিতে রয়েছে বেশ কয়েকটি বড় গাছ। অনেকেই চারা নিয়ে বাগান তৈরি করছেন গৌরমতির। ল্যাংড়ার চাইতে অন্তত 1.5-2 মাস পরে আমটা আসছে, তো এটা তো ল্যাংড়া হতে পারে না, এর জেনেটিক ম্যাটেরিয়াল ল্যাংড়া হবে না। গৌড় এলাকাতে এটা পাওয়া গেছে। গৌড় এবং মতি এটা সমন্বয় ঘটালে এটা একটা সুন্দর সমন্বয় হয়। সব ধরনের ভালো জাতের আম শেষ হওয়ার পর পাকতে থাকে গৌরমতি। স্বাদ ভালো হয়, চাহিদাও বেশ। এবছরও গাছের গোড়ায় এই আম বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। যে আশিনা আমটা সবসময় পরে হয়, কিন্তু এইটা দেখছি তারও পরে হচ্ছে। যেহেতু প্রথম উৎপাদন হলে তার আকর্ষণ এবং দাম দুটোই ভালো থাকে। সকল আমের স্বাদের চেয়ে ভিন্ন একটি স্বাদ পেয়েছি, যেটাকে এক কথায় বলতে পারি অতুলনীয়। ইতিপূর্বে এই ধরনের স্বাদ আমি পাই নাই। সম্প্রতি গৌরমতি আমের উৎপাদন কৌশল, সম্প্রসারণ ও সম্ভাবনা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় পবা উপজেলার মতিয়াবিল এলাকায়। আমটির বাণিজ্যিক সম্ভাবনা আর অতুলনীয় স্বাদ হওয়ায় প্রশংসা পায় সব মহলের। এই আম যেহেতু লেটে, দাম অত্যন্ত বেশি, চাষি ভাইরা কিন্তু অত্যন্ত লাভবান হবে। তো এই আমটি সম্প্রসারণে, কৃষি সম্প্রসারণ সহ বিভিন্ন নার্সারি এবং বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কাজ করছে। গৌরমতির বাগান বাড়লে মধুফলের স্বাদ নেওয়ার সময়টা হবে দীর্ঘ, পাশাপাশি চাষিরাও হবেন লাভবান। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।